পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার কোটি কোটি প্রণাম জানাই। জগজ্জননী শ্রী শ্রী বড়মার্ষি চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। বর্তমান আচার্যদেব তার চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। আর যারা এই লিঙ্কে যুক্ত হয়ে রয়েছেন প্রত্যেককেই আমার জয়গুরু শ্রদ্ধা ভক্তি ও প্রণাম জানাচ্ছি। আপনাদের অনেকগুলি এই সৎসঙ্গ সান্ধ্য অনুষ্ঠানে আমি যোগদান করেছি এই অনলাইনে। অতএব কি সুন্দর কীর্তন হলো, প্রতিটি গান আমাকে মুগ্ধ করেছে। তার সাথে যে ঠাকুরের কীর্তন যে করেছিলেন মজিলপুর থেকে, তিনি যে এসেছিলেন আমাদের ভারতবর্ষের একমাত্র যেখানে তার ভাব সমাধি হয়েছিল, সেখানের যে ছবিটি আপনারা দিয়েছেন, এটি দেখে আমি তাকিয়ে থেকে চোখের জল রোধ করতে পারছিলাম না। ঠাকুর এত মানুষ নিয়ে তিনি কীর্তন করতেন, সে একটা কীর্তনের যুগ গেছে। সেই কীর্তনের যুগে তার মহাসমাধি হতো, 5টি বছর ধরে এটা তার চলেছিল। তখন তার অল্প বয়স। চক্রতীর্থের ছবিটি আমি সেখানে গেছি, সেখানে বড় করে বাঁধানো আছে। মজিরপুর থেকে এসে তিনি, অনেকেই সাথে ছিল, কোকন ছিলেন, মাতা মনমোহিনী দেবীও সে কীর্তনে ছিলেন না, কিন্তু মজিরপুরে এসেছিলেন বিরাজ ভট্টাচার্যের বাড়িতে। সে কাহিনী আপনারা সব জানেন, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু কয়েকটা কথা আপনাদের বলতে চাই। ঠাকুর দর্শন বিধানের গ্রন্থের একটা ছোট্ট বাণী দিয়েছেন, তাহলে মরণই জীবনকে স্থায়িত্ব আকাঙ্ক্ষী করে তোলে। মরণ আছে বলেই আমরা বেঁচে থাকতে চাই, বাড়তে চাই। ঠাকুরের মূল কথাই ছিল বাঁচা এবং বাড়া। আমাদের এই যে জীবনের স্থায়িত্ব আকাঙ্ক্ষী করে তোলে, তা মরণ আছে বলেই। আমরা যদি হাজার হাজার বছর বাঁচতাম, তাহলে জীবনকে আমরা এত ভালোবাসতাম না। ঠাকুর এই দর্শন বিধানের গ্রন্থে আর একটি জায়গায় বলছেন, ঈশ্বর জীবনেরই মর্ম, মরণের নয়। ঈশ্বর জীবনেরই মর্ম, মরণের নয়। অতএব অদ্ভুত হলো এই যে আমাদের অনেকেই আত্মহত্যা করে। এই জীবনটা পেতে কত বছর, কত সাধনা করতে হয়, কত জন্মান্তর ধরে। অথচ আমরা আত্মহননের পথে পার্থিব জগতের কিছু দুঃখ ব্যথা বেদনা পেয়ে কিংবা কোনো অকাজ কুকাজে জড়িয়ে পড়ে আমরা জীবনটাকে ঘুচিয়ে দিই। ঠাকুর বলছেন ওই দর্শন বিধানের গ্রন্থে, ঈশ্বর অস্থিবৃদ্ধির যোগবাহী জীবন সম্বেগ। ঈশ্বর হচ্ছেন কে? অস্থিবৃদ্ধির যোগবাহী জীবন সম্বেগ। মরণেই তিনি বিশ্লিষ্ট, মৃত্যুর পর তিনি বিশ্লিষ্ট হয়ে যান। তাহলে এই জীবনের মধ্যেই আমাদের এই যে ক্ষুদ্র জীবনটা পেয়েছি, সেই জীবনের মধ্যেই কিন্তু আমাদের তাকে যেভাবেই হোক আমাদের তাকে পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। আর কোনো দ্বিতীয় চিন্তা মাথায় যেন আমাদের না থাকে। আধ্যাত্ম জীবন বলতে আমরা কি বুঝি? একটা উদ্ভট চিন্তার মধ্যে আমরা ডুবে থাকি। আধ্যাত্ম জীবন সম্পর্কে তিনি বললেন, দর্শন বিধানের গ্রন্থে তিনি বললেন, আধ্যাত্ম জীবন যাপন মানে বাস্তবতায় সত্তার গতি সম্বেগকে, প্রাণন প্রগতিকে ধারণে, পোষণে, দানে সুস্থ করে তোলা, উচ্ছল করে তোলা। স্বপরিবেশ নিজের, তা না বুঝে যদি অন্য কিছু বোঝো, তা হাওয়ার লাড়ুই হয়ে যাবে। হাওয়াতে যেমন লাড়ু পাকানো যায় না হাওয়াকে, তা কিন্তু হাওয়া
লাড়ু হয়ে যাবে। তার মানে বাস্তবতায় সত্তার গতি সম্পর্কে ধারণে পোষণে পালনে আমাদের ষষ্ঠ করে তুলতে হবে। একজন দাদা জিজ্ঞাসা করলেন ঠাকুরকে যে ঠাকুর, আমরা সৎ জীবন যাপন অনেকেই করি, কিন্তু দেখা যায় আমরা দুঃখ পাই, যন্ত্রণা পাই। সৎ পথে চলেও, সৎ জীবনকে গ্রহণ করেও কেন আমরা এত কষ্ট পাই, দুঃখ পাই? তিনি বললেন, ধরো তুমি স্বভাবে সৎ লোক, খুব ভালো লোক, কিন্তু তোমার বুদ্ধিটা একটু কম, তুমি বিচার বিশ্লেষণটা একটু কম করো, কিন্তু তুমি এমনি কিন্তু খাঁটি লোক, ভালো লোক। একজন তোমাকে ঠকিয়ে নিল, তুমি ঠকে গেলে, তোমার ক্ষতি হলো, সেটা তোমার মানে বিবেক বুদ্ধিহীনতার পরিচয়। এই সততার কোনো দাম থাকলো না, তুমি বুড়বক বনে গেলে। সাধু জীবন যাপন করতে গেলে তোমাকে চৌকস হতে হবে, অল রাউন্ড নলেজ রাখতে হবে, অসৎ নিরোধী হতে হবে, তোমাকে চোখা দৃষ্টিভঙ্গি রাখতে হবে। এক জায়গায় তিনি বলেছিলেন, সাধু মানে হচ্ছে প্র্যাকটিক্যাল ম্যান। আমি চমকে গিয়েছিলাম কথাটা শুনে। সাধু মানে প্র্যাকটিক্যাল ম্যান? আমরা তো জানতাম ইমপ্র্যাকটিক্যাল ম্যান। তিনি মাথায় এক গাদা জোটা পাকাবেন, সেখানে উকুন হবে, ঘা হবে। তিনি দাড়ি রাখবেন বড় বড়। আমি কাউকে সমালোচনা করছি না, অনেকেই করেন এগুলো। নোংরা জামা কাপড় পরবে, ঘা হবে, জীবন হবে। এটা তো বাস্তব বুদ্ধিসম্মত নয়। ঠাকুর কিন্তু এগুলো সমর্থন করেননি। সাধু মানে বললেন প্র্যাকটিক্যাল ম্যান, যে প্র্যাকটিক্যালি চলতে পারে না, সে অলরাউন্ড অ্যাডজাস্টেড পার্সোনালিটি তার তৈরি হবে, অলরাউন্ড অ্যাডজাস্টেড পার্সোনালিটি। আর একটা জিনিস, ঠাকুরকে নিয়ে চললেই তোমাকে তোমার বৃদ্ধিটা, বাঁচা এবং বাড়াই তো আমাদের সাধনা। তোমার বৃদ্ধিটা হতে হবে অলরাউন্ড, সর্বক্ষেত্রে, কি সংসারে, কি আর্থিক অবস্থায়, কি সমাজের প্রতিষ্ঠায়, কি সর্বত্রই তোমাকে, শুধু তোমাকে নিজে হলে হবে না, প্রত্যেককেই করে তুলতে হবে, পরিবেশকেও করে তুলতে হবে। তুমি সাধু লোক হতে পারো, তোমার বিচার বিবেচনাও আছে, তবু তুমি ঠকে যাচ্ছ। এরকম তো হয়। ঠাকুরকে যেন বললেন, ঠাকুর বললেন সেটা হয় পরিবেশের কারণে। কারণ আমি পরিবেশটা সেই জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছি যেখানে আমার যা করণীয় ছিল পরিবেশকে ঠিক করা, তা আমি করতে পারিনি। সেখানে অসাধু লোক তৈরি করেছি, দুর্মুখ লোক তৈরি করেছি, সেখানে চোর ডাকাতদের সৃষ্টি করেছি, তাদেরকে আমরা শুভের পথে আনতে পারিনি। এই শুভের পথে না আনতে পারাটাও আমাদের কিন্তু খামতি রয়ে গেল। তাহলে অলরাউন্ড ডেভেলপমেন্ট কিন্তু আমার হলো না। এইসব অদ্ভুত অদ্ভুত তিনি আমাদেরকে বলে গেছেন। ঠাকুর বলেছেন আর একটা জায়গায়, তুমি যাতে আকৃষ্ট হয়ে আছো, কর্ষণে আরতর হয়ে উঠছো, তুমি যাতে আকৃষ্ট হয়ে আছো, কর্ষণে আরতর হয়ে উঠছো, তারই কেন্দ্র যা, তাই দুনিয়ার আকর্ষণ কেন্দ্র। আমি যাতে আকৃষ্ট হয়ে আছি, তাকে আরো সেই আকর্ষণ বৃদ্ধির জন্য আমি কর্ষণ করে চলেছি, তারই যে কেন্দ্রভূমি, তাই দুনিয়ার আকর্ষণ কেন্দ্র। জীবন ওই আকর্ষণ কেন্দ্রেরই অবদান। আমার এই জীবনটা ওই আকর্ষণ কেন্দ্রের অবদান। তাহলে আমরা এটা বুঝতে পারলাম কি, যে আমাদের এই যে জীবনটা পেয়েছি সে আকর্ষণ কেন্দ্র থেকেই, যেখান থেকে আমি সৃষ্টি হয়েছি। এই সৃষ্টির, ঈশ্বরের সবই আছে, কিন্তু তার মতো নেই আর অন্য কেউ বা অন্য কিছু। তবুও তিনি সবার পরিত্রাতা, পালয়িতা, পুরোহিতা। তুমি তাতে সৃষ্ট বলেই তুমিও তারই মতো পালয়িতা, পুরোহিতা হও। তোমার নিজস্ব
নিজের প্রতিভা দিয়ে, নিজের জীবন দিয়ে তার মতন হও। তিনি বলেছেন, আমার কথাগুলি যদি তোমার আলোচনা ও চিন্তার খোরাক মাত্র হয়ে থাকে, বাস্তবে যদি তা তুমি প্রতিফলিত না করতে পারো, তাহলে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই থাকবে, তা কিন্তু অতি নিশ্চয়। আমার জীবনে শুধু আবেগ দিয়ে আমি চললাম, অথচ যা করলে জীবনের সর্বক্ষেত্রে বৃদ্ধি ঘটে। অভাব কথার মানেটা কি? আমাদের যে অভাব, অভাব কথার মানেটা হচ্ছে না হওয়া। কি অদ্ভুত কথা বলুন তো! অভাব কথাটার অর্থ তিনি বলছেন না হওয়া। তুমি হতে পারোনি, তুমি হতে পারোনি। তিনি বলছেন ঈশ্বরে সবই আছে, শুধু নেই তার মতন আর কেউ বা কিছু। তাও তিনি সবার নিয়ন্তা, পালয়িতা, পোষয়িতা, পুরোহিতা, প্রত্যেকে বিশেষ রকমে। তার যা কিছু স্বাতন্ত্র্য সংস্কৃতি নিয়ে প্রত্যেকেরই কেন্দ্রস্থল তিনি, সবার যা কিছু নিয়ে আরো। তারই সৃষ্টি বলে তোমার মতন আর কেউ নেই, তোমার মতন আর কেউ নেই। ভর দুনিয়ায় তার সৃষ্টিতে তুমি তাতেই সঞ্জীবিত, ভর দুনিয়ায় তার সৃষ্টিতে তুমি তাতেই সঞ্জীবিত। তোমার পরিবেশে তুমিও তেমনি হও, প্রত্যেকেরই নিয়ন্তা, পালয়িতা, পোষয়িতা, পুরোহিতা হয়ে প্রত্যেকটি হিসাবে সব যা কিছু নিয়েই তিনি তিনি প্রত্যেকটির জন্য তাই নিয়েই তিনি হয়েছেন। তুমিও তোমার পরিবেশের সব কিছু নিয়ে তুমি হও কেন্দ্রায়িত হয়ে তাতেই, কারণ তিনিই তোমার প্রভু, এক এবং অদ্বিতীয়। তিনিই তোমার প্রভু, এক এবং অদ্বিতীয়। এইটা আমাদের যা কিছুই হয়, যা কিছুই আমরা দুঃখ পাই, ব্যথা পাই, বেদনায় পাই, দুঃখই কিন্তু আমাদের সুখের আভাস এনে দেয়। দুঃখ যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা সুখ বলে কিছু জানতাম না, সুখ বলে বুঝতাম না। আরেকটা জিনিস তিনি বলেছেন পথের কড়ি গ্রন্থে, আপনারা প্রত্যেকে সেটা শোনেন, যা আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে, তা আমি মুখস্থ বলছি। মানুষের মোটের উপর সবচেয়ে বড় সাধনা বা ধর্মই হচ্ছে নিজের কোনো রকম নিজের কোনো রকম চাহিদার পরিপ্রেক্ষিতে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাকে বলি না দিয়ে তার পরিপুষ্টিকেই আহ্বান করা। মানুষের মোটের উপর সবচেয়ে বড় সাধনা ও ধর্মই হচ্ছে নিজের কোন রকম চাহিদার পরিণয়নে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাকে বলি না দিয়ে তার পরিপুষ্টিকেই আহ্বান করা। আর কেবলমাত্র এতেই সে যত রকম পাপই থাকুক না কেন, তার স্পর্শ থেকে রেহাই পেতে পারে। ভেবে দেখুন তো, যত রকম পাপই থাক না কেন, তার থেকে রেহাই পাওয়া যেতে পারে এর মধ্যেই। কারণ আমার ব্যক্তিগত কোনো চাহিদার কারণে যদি আমি তাকে না চেয়ে তার কারণে আমি চাই, সত্যানুসরণে তিনি তাই বললেন, তুমি আমাকে তোমার ইচ্ছাধীন করো না, তুমি আমার ইচ্ছাধীন হও। আমি যদি নিজেকে পরিপূর্ণ ভাবি আমি আমি তার ইচ্ছাধীন, তিনি যা কিছু করছেন তা তা আমার মঙ্গলের কারণেই। তাকে যদি আমার ইচ্ছাধীন করতে চাই, তিনি একটি বাণীর মধ্যে বললেন, তাহলে তুমি কিন্তু বিবর্তনের যে মধ্য দিয়ে যে আমরা এই জন্মটা বিবর্তনের মধ্য দিয়ে যে পেয়েছি মনুষ্য জন্ম, তা কিন্তু স্তব্ধ হয়ে যাবে। তিনি যদি আমার জন্য করেন আমার চাহিদা মাফিক, তাহলে আমার ভালো হবে না, আমার বিবর্তন রুদ্ধ হয়ে যাবে এখানে। পরবর্তী যে আমার বিবর্তিত হবার যে প্রভাব এগুলো ছিল, সম্ভাবনাগুলো ছিল, তা কিন্তু ক্রমাগত কিন্তু স্তব্ধ হতে থাকবে। হয়তো দেখা যাবে পরজন্মে আমি অন্য কোনো জীবজন্তুতে পরিণত হলাম।
আমার বিবর্তন হয়ে চলেছিল, আমার ক্রমাগতি ঊর্ধ্বগতি হচ্ছিল, তা কিন্তু স্তব্ধ হয়ে গেল। ঠাকুরকে জিজ্ঞাসা করে হয়েছিল, ঠাকুর আপনি দ্বৈতবাদী না অদ্বৈতবাদী? দ্বৈতবাদী মানে হচ্ছে ভক্তের যেটা, তুমি ভগবান, আমি ভক্ত, আমি তোমার দাস, এটা দ্বৈতবাদ, দুটো সত্তা। আর অদ্বৈতবাদ মানে হচ্ছে তুমি সেই, আমি সেই, আমি তত্ত্বমসি, তুমি সে। এই দ্বৈতবাদী আপনি না অদ্বৈতবাদী? ঠাকুর বলেন আমি দ্বৈতবাদীও নই, অদ্বৈতবাদীও নই, আমি বিবর্তনবাদী। এরকম কোন কথা আমি আধ্যাত্মিক জগতে আমি বিবর্তনবাদী কোন অবতার পুরুষ তিনি এই সংকেত দেননি আমাদেরকে যে তিনি বিবর্তনবাদী, তিনি বিবর্তনে বিশ্বাস করতেন। এবং তাই তিনি এক জায়গায় অদ্ভুত সুন্দর, আমি একটু ছাড়া ছাড়া ভাবে হলেও একটা লিঙ্ক করে নেবেন, যে এক জায়গায় বলছে যে আমাদের যে এই যে গোঁড়ামি অর্থোডক্সি থাকে, এই অর্থোডক্সি আমাদের এই গোঁড়ামিটাই আমাদের ভারতবর্ষে যে চলমান জগতের মধ্যে সেই গোঁড়ামিটাই কিন্তু আমাদের নিচে নামিয়ে দিয়েছে। আলোচনাকালে ঠাকুর বললেন গোঁড়ামিটা যদি নিষ্ঠার আকার নিয়ে হয় সেটা খুব মন্দ নয়, কিন্তু গোঁড়ামিটা পূর্বপুরুষদের আমাদের গোঁড়ামি কিন্তু আমাদেরকে নিচে নামিয়েছে। তিনি বলেছিলেন, ঠাকুর বললেন পূর্বপুরুষদের গোঁড়ামি গুলোকেই যদি আমি বর্তমান জগতের সমান্তরাল করে যদি না তার পরিমার্জন পরিবর্ধন করি, তাহলে কিন্তু গাছ যেমন বেশি একটা গোড়া বেশি দিন, গাছের গোড়া যেমন বেশি দিন থাকলে পচে যায়, নষ্ট হয়ে যায়, তেমনি পূর্বপুরুষদের যেগুলো ছিল সেগুলোর যদি আমি বর্তমান যুগের সঙ্গে, বিজ্ঞানের যুগের সঙ্গে যদি তাকে মিলিয়ে না ফেলতে পারি, তাতে কিন্তু ওই গোড়ামিটার যেগুলো ছিল, যেগুলো যেগুলো ভালো সেগুলোকে রাখবো, কিন্তু যেগুলো ভালো নয়, যাতে আমাদের অবনমন ঘটিয়েছে, তাগুলোকে নিয়ে যদি আমরা চলতে থাকি, তাহলে কিন্তু তাতে পচন ধরবে। আমি ভাবি মাঝে মধ্যে ঠাকুর কোন লোকের মানুষ ছিলেন গো? তিনি বিজ্ঞানের যুগে বিজ্ঞানকে অস্বীকার করছেন না, কোনো কিছুকে অস্বীকার করছেন না। ঠাকুরকে জিজ্ঞাসা করে হলো, ঠাকুর এই যে অনেকে তেল পোড়া জল পোড়া ইত্যাদি দিয়ে পরে মানুষ চিকিৎসা করতো আগে, 100 বছর আগেও, 50 বছর আগেও, এখনো হয় কিছু কিছু, তো তাতে আমি সেরে যেতেও দেখেছি অনেককে। তাহলে এই তেল পোড়া বা জল পোড়াটার দিকে সুস্থ করা যায় মানুষকে? ঠাকুর এটাকেও অস্বীকার করলেন না, বলে হ্যাঁ যেতে পারে। যে মানুষটা জানে তার ঈশ্বরকে, তার যে প্রভু, যে তার কাছে যদি আকুল প্রার্থনা নিয়ে সেই মন্ত্র পাঠ করে, যদি যেটা সে জানে জল পড়া দিয়ে, আর যার মধ্যে যাকে অ্যাপ্লাই করা হচ্ছে তার যদি অগাধ বিশ্বাস থাকে তার যে জল পড়া দিচ্ছে, এবং তার সঙ্গে যদি তার সুস্থ হবার ব্যাকুলতার আবেগ থাকে, জীবন সম্বেগ থাকে যে আমি সুস্থ হয়ে উঠতে চাই, তাহলে হয়ে উঠতে পারে। আমি যখন এগুলো পড়ি বা শুনি বা ঠাকুরের বই পড়ি, তখন মনে করি জল পোড়া তেল পোড়াকেও তিনি সমর্থন করেছেন। অদ্ভুত ব্যাপার। তাই ঠাকুর কোনো কিছুকে বাদ দেননি, তিনি জীবনের কোনো সম্ভাবনাকে বাদ দেননি। এই যে তিনি বললেন যে আমরা যে বিবাহ ব্যাপারটাকে, ঠাকুর এক জায়গায় বলছেন, শুনলে অবাক হবেন, যে দীক্ষা না নিলে, আদর্শকে গ্রহণ না করে যদি ছেলেই হোক বা মেয়েই হোক যদি বিবাহ করে, সে বিবাহে ভুল হবে হবে। কারণ আদর্শ যেখানে নেই, সেই কন্যা বা সেই পুরুষের যেখানে আদর্শ নেই, সে বিবাহ সম্বন্ধ তাদের মধ্যে ঠিকঠাক মতো দাম্পত্য জীবন কাটাতে পারবে না। এ নিয়ে আমি অনেক ভেবেছি, একটা প্রবন্ধ লিখেছিলাম এটা নিয়ে, এবং বেরিয়েছিল স্বস্তি সেবক গ্রন্থে বহুদিন আগে, প্রায় 30-40 বছর আগে, যে দীক্ষা না নিয়ে বিবাহ করা উচিত না।
বিবাহের আগে দীক্ষাটা হওয়া উচিত, একটা আদর্শ ধরা উচিত, জীবনের উদ্দেশ্যটা তার কাছে স্বচ্ছ হওয়া উচিত, যে আমার বিয়ে হচ্ছে, সংসার করব, ছেলে মেয়ে হবে, আমার জীবনের উদ্দেশ্যটা কি হবে, আদর্শকে প্রতিষ্ঠা করা। পুরুষ চলবে আদর্শের টানে, আর নারীরা চলবে পুরুষের টানে, এবং পুরুষকে এগিয়ে দেবে সেই আদর্শের পথে আরো। তাহলে সমাজ অনেক বৃদ্ধির পথে চলবে। দাদা, আমাকে একটু সময় নির্ধারণ বলে দেবেন, আমি আজ টাইমটা আপনাদের পাইনি, কতক্ষণ বলতে হবে। আপনি বলতে বলে আরম্ভ যান করেছে দাদা, বলে যান আগে। দাদা, কিছু হবে না। আপনি বলুন দাদা, কোনো অসুবিধা নেই, আর বলুন দাদা। আমাকে থামিয়ে দেবেন তখন। আচ্ছা, এবারে বলি যে বিবাহ আজকে আদর্শ কেন্দ্রিক জীবনযাপন গ্রহণ না করে হচ্ছে বলেই আজ এত ডিভোর্স হচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। আমি বিয়ের অষ্টমঙ্গলার মধ্যে বিবাহ ভেঙে যেতে দেখেছি, ডিভোর্সের কেস হতে দেখেছি। আজকে বেশিরভাগ মেয়েরাই, আমি আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে বসে দেখেছি, বর্তমান আচার্যদেবের কাছে বসে দেখেছি, যে বহু মেয়েরা এসে, মায়েরা এসে, বা গার্জেন এসে মায়েদের বা ছেলেরা এসে বলছে যে আমাদের বিয়ে ভেঙে গেছে, আমাদের সংসারটা হয়নি, কেস করে দিয়েছে আমার নামে, বধূ নির্যাতনের কেস করে দিয়েছে। আমি নিজেও যখন জেলার এসপি ছিলাম, পুলিশ বিভাগের পুরুলিয়া জেলার এসপি ছিলাম, পুরুলিয়া জেলা তো এমনি একটু পিছিয়ে পড়া জেলা, সেখানে আমরা দেখেছি অতীতে গ্রাম জীবনে কেউ স্বামী ত্যাগ করতো বা ডিভোর্স করতো, হ্যাঁ বউকে মারধর করতো, এটা দেখেছি স্ত্রীকে, কিন্তু স্ত্রীর সেটাতে কোনো অভিযোগ ছিল না। সে সে জানতো যে এটাকে স্বাভাবিক আচরণ বলে মনে করতো, তার জন্য বিবাহ ভেঙে সংসার ফেলে চলে যাব এটা দেখিনি। পুরুলিয়া সেই পিছিয়ে পড়া জেলা, সেখানেও সেই আদি নিয়মের বিকাশ ছিল বলে আমার ধারণা। আমি বেশ কিছুদিন ছিলাম ওখানে, 3 বছরের মতো এসপি ছিলাম। তো তখন দেখেছি ওই পুরুলিয়ার মতো জেলাতেও টোটাল যা কেস হয়, মার দাঙ্গা, খুনো খুনি, চুরি ডাকাতি, হ্যান ত্যান, তার অর্ধেকের বেশি হচ্ছে বধূ নির্যাতন বা বধূর আত্মহত্যা। কেন? যাকে আমি আমার গৃহলক্ষ্মী করে নিয়ে এলাম, আমি যেদিন বিবাহ করলাম, নিজের কথা বলতে আমার ভালো লাগে না, আমি বিয়ে করতে চাইনি অবশ্য, এটা আমার বইয়ের মধ্যেও লিখেছি, কিন্তু আমার যখনই মন্ত্র পাঠ করে আমার স্ত্রীর হাতে হাতটা চাপিয়ে দিল এবং যখন বললে তদিদং যদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম, তখন মনে হলো একটা মানুষের দায়িত্ব আমি নিলাম, আমি কি পারবো? আমার মনে হলো, সঙ্গে সঙ্গে মনে হলো, চোখ দিয়ে জল এসে গেল। ভাবলাম, আমার তো অনেক বন্ধু বান্ধব কলেজে হয়েছিল, ছোটবেলায় হয়েছিল, স্কুলে হয়েছিল, আরো হয়েছে, চাকরিস্থলে হয়েছে, আমরা অনেক বন্ধু পেয়েছি, তারা তো আমার সঙ্গে সারা জীবন থাকবে না। এই বালিকাটি, তখন তার 17 বছর বয়স ছিল, এই বালিকাটি আমার সব সময় কাছে থাকবে আমার জীবনে, আমার জীবনের শেষ দিনে, আমার দুঃখে, আমার সুখে। আমি না খেতে পেলে সে তার খাবার যেটুকু পাবে আমাকে ভাগ করে খাওয়াবে। আত্মীয় বলতে কি বোঝায়, ঠাকুর কি বলেছেন, আমি বাণীটা পড়ে শোনাচ্ছি আপনাদের, তারপরে বুঝতে পারবেন। দাদা বলেছিলেন একদিন তার ছোট ছেলের জন্য পাত্রী দেখতে যাওয়া হচ্ছে। আমি তখন 67-এর বাড়িতে, কলকাতার যতীন্দ্রমোহন স্ট্রিট, সেখানে ছিলাম। তখন বৌদি একটা আছে, পুজো নেওয়া বড় বৌদি, মানে আমরা মা বলি যাকে, সে বড় বৌদি মেয়ে দেখে এলেন বড় বউ রানীমাকে নিয়ে। দেখেছে দাদার কাছে যা বলার বললেন, সেগুলো আমি আর ঠাকুর বাড়ির কথা ছড়াতে নেই। তারপরে তিনি চলে গেলেন। তো চলে যাওয়ার পরে দাদা বললেন যে আমি মনে করি একটা মেয়েকে দেখে পছন্দ করছি যখন, তখন তার নাকটা একটু বাঁকা, কি তার চোখটা একটু টেরা, গায়ের রং কালো কি ফর্সা, এসব দেখে কখনোই বিচার করে মিলন দেখা যায় না। যদি দুজনারই, পুরুষ এবং স্ত্রীর,
যদি সংসার করার তীব্রতম ইচ্ছা থাকে, আমরা সংসার করব, সুখের সংসার করব, তাহলে যে কোনো মেয়েই যে কোনো ছেলেকে নিয়ে সংসার করতে পারে, কোনো বিরোধ তৈরি হয় না। এখানে সৌন্দর্য, রূপ, অন্যান্য ব্যাপার কোনো কিছু নয়। এই যে মিলন, এটা বৃত্তি উপসারণে মিলন বলে, যে আমার বৃত্তির সঙ্গে তার বৃত্তির মিলন ঘটে গেল অভ্যাসের ফলে, আর সেটা আদর্শ কেন্দ্রিক বিবাহ হলেই সেটা সম্ভব হয়। আজ যে সামাজিক গন্ডগোলগুলো তৈরি হয়েছে আমাদের জীবনে, এত সামাজিক অবনয়ন যেটা পৃথিবীর ধ্বংসের পথে নিয়ে যাবে, ঠাকুর জানতেন এটা। এবং ঠাকুর জানতে বলে বলে বারবার আমি যেগুলো তোমাদের বললাম বিশেষ জোর দিয়ে, তা তোমরা বিশেষ শৈথিল্যের সঙ্গে অবহেলা করলে আমি জানি না মানুষের বুনিয়াদ ঠিক থাকবে কিনা। সত্যি আজ মানুষের মানবিকতার, মানুষের বুনিয়াদ শেষ হয়ে যাওয়ার মুখে। আজ অ্যাটম বোম নিয়ে আমরা, পারমাণবিক বোমা নিয়ে লাফালাফি করছি, হাতে লোফালোফি করছি প্রত্যেকটা মানে বৃহৎ দেশ। আমরা তো ধ্বংসের দিকে চলে যাচ্ছি। ঠাকুর চেয়েছিলেন সমস্ত বিশ্বের মধ্যে তার নাম ছড়িয়ে পড়ুক এবং সবাই সবার মধ্যে ভ্রাতৃত্ব বোধ জেগে উঠুক। আমরা পারস্পরিকতা জোগাতে পারছি না, গৃহের মধ্যে পারছি না। কেন কেন বর্তমান আচার্যদেরকে বলতে হচ্ছে আপনারা অন্তত সপ্তাহে একদিন এক টেবিলে বসে সমস্ত পরিবার মিলে খাওয়া দাওয়া করুন, যাতে পারস্পরিকভাবে আপনাদের কথাবার্তা হয়, সংসারে সুখ শান্তি আসে। আমরা এক জায়গায় রয়েছি, এক বিছানায় শুই, কিন্তু লক্ষ যোজন দূর, কেউ কারো মনের কথা বলতে পারছি না, বলছি না। এতটা দূরত্ব তৈরি হলো কেন? কারণ আমরা ঠাকুরকে সমাজ জীবনে, দাম্পত্য জীবনে, সন্তান পালনের নিয়মে আমরা তার থেকে দূরে থেকে যে একটা আবেগ নিয়ে আমরা ছুটে চলেছি দুরন্ত গতিতে, রকেটের গতিতে, যে আমার এইটা করলে ভালো হবে। আত্মীয় বলতে কি বলেছেন আমি একটু পড়ে শোনাই আপনাদের। কে আমার আত্মীয় হতে পারে? একটু একটু আমাকে সময় দেবেন, কোথায় পাবো দেখি, কোথায় আছে। হ্যাঁ, না ওটা পেলাম না। যাই হোক, তবু আমি বলছি আর একটা জায়গা, ধৃতিবিদ্যা গ্রন্থের। এটা শুনলে আমাকে অনেকেই বলে যে হ্যাঁ সাধনদা বলতে পারে, সাধনদার সন্ন্যাস জীবন উনি বলতে পারেন। ঠাকুর ধৃতিবিদ্যা গ্রন্থে বলছেন, কিছু করবে না, শুধু গাল বাজিয়ে বেড়াবে, ধর্মার্থে অনুশীলনায় কোনো কাজই নিষ্পন্ন করে চলবে না, ইষ্টার্থ অনুসেবনায় আপ্রাণ উচ্ছল হয়ে নিজেকে ব্যাপৃত করে তুলবে না, অলৌকিকতার বাহানা নিয়ে মানুষের কাছে আপাত বাহাবা আদায় করেই চলতে থাকবে, ইষ্টভৃতি সস্তয়নী অর্ঘ্য দিয়েই খালাস, উৎকর্ষণী অনুশীলন আর প্রয়োজনই নাই যেন। এমনতর চলনা নিয়েও চৌকস চলনার অধিকারী হতে চাও? শুধুমাত্র অর্ঘ্য ঘুষ দিয়েই কি তোমার ব্যক্তিত্ব সঙ্গতশীল অর্থনয় সমৃদ্ধ হয়ে উঠবে? ঈশ্বর অনুশ্রোতা, ধারণ পালন সম্বেগ, ধৃতিমুখর তর্পণায় কি তোমাকে মূর্ত হয়ে উঠতে হবে না? চলনায় যদি তোমার ফাঁকি থাকে, ফাঁকি সম্বল হয়ে উঠবে। এই কথাই কষ্ট হচ্ছে না তো তোমাদের? জাগো, ওঠো, করো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। অযুত আয়ু হও, অযুত আয়ুর অধিকারী করে তোলো সবাইকে, অমরণ শ্রোতা হয়ে ও করে। এই অমৃতকে আহরণ করাই চাই। ব্যর্থতার শত ঝঞ্ঝার ভিতর দিয়েও তোমাদের তপের আগুনে অসৎগুলিকে পুড়িয়ে ফেলো, ছারকার করে ফেলো, সত্যায় সুপ্রতিষ্ঠিত হও। তোমার করে তোলো সবাইকে, তোমার করে সবাই তোলো, তো তোমার করে তোলো সবাইকে। তাহলে বুঝে দেখুন আমাদের দায় দায়িত্ব কত। বিশ্বে যেন একটা বিশ্বযুদ্ধ তৈরি না হয়, তার সৎসঙ্গীদের দায়িত্ব। আমরা তা করিনি, করতে চাইনি, করতে পারিনি, হইনি। আর যদি বা আমরা যারা কেউ কেউ কিছু ঠাকুরকে বুঝেছি, আমার পরিবেশকে সেইভাবে করতে পারিনি, আমার গৃহকে করতে পারিনি, আমার সন্তানদের করতে পারিনি,
আমার সন্তানদের পিঠে এক গাদা বই চাপিয়ে দিয়ে স্কুল পাঠিয়েছি যখন ছোট। ফার্স্ট হয়ে না এলে বকাঝোকা করেছি, মারধর করেছি। তারপর যখন সে ক্রমাগত বড় হতে লাগলো, তখন তার বইয়ের বোঝাটা কমতে লাগলো, দিয়ে একটা খাতাতে পরিণত হলো। আমার বেলায়, আমরা ছোটবেলায় দেখেছি। তারপরে সে ক্লাসে 1 ফার্স্ট হওয়া চাইছিলাম, সে হায়ার সেকেন্ডারি যে 3rd ডিভিশন পেল। তাহলে যখনকে তাকে খেলার সময় তার শৈশবটাকে নষ্ট করলাম আমি, তার যা প্রকৃতির থেকে আহরণ করবার ছিল, প্রকৃতির থেকে যা নেবার ছিল, তা সে নিতে পারলো না। আমি টাকা পয়সা করেছি, গাড়ি করেছি, বাড়ি করেছি, আমার ঘরে ছেলে জন্মেছে, সে বড় লোকের ছেলে হয়ে জন্মালো, সে ছাত্র হয়ে জন্মালো না। সে মাটির গন্ধ পেল না। সে বুঝলো গাড়িতে করে আমাকে স্কুলে পৌঁছে দেবে, আমাকে মাস্টারমশাই বকবে না, আমি বড় লোকের ছেলে। সে মানুষ হবার আগেই বড় লোকের ছেলে হয়ে গেল। সে বড় লোকের ছেলে হয়ে সে আরো দুষ্কৃতকারী হয়ে গেল, কারণ সে মাটির গন্ধ পায়নি, জনগণের গন্ধ পায়নি, ভালোবাসা সে পায়নি। সে বুঝেছিল ভালো জামা কাপড় না পরলে বাবা মা বকবে, টাইটা ভালো করে না বাঁধলে মা বাবা বকবে, সে টাই বাঁধতে শিখলো। আমাদের অতীত ভারতবর্ষ তা ছিল না। ঠাকুর এসেছিলেন সেই অতীত ভারতবর্ষের সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনতে। তিনি চতুর্বর্ণকে মান্যতা দিতে চেয়েছিলেন। আমরা সেটা কিন্তু গোড়ামি বলে তাড়িয়ে দিলাম। সৃষ্টির প্রারম্ভ থেকে যা তিনি চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস শ্রীকৃষ্ণ বলেছিলেন গীতাতে, তা আমরা স্বাধীন হওয়ার পরে, এতদিন আমরা পরাধীন থেকেছে, এমনকি ইংরেজিতে আমলেও, মুসলমান আমলেও, মোগল আমলেও আমরা বর্ণাশ্রমকে বিতাড়িত করিনি, কিন্তু আমরা স্বাধীন হয়ে বর্ণাশ্রমকে বিতাড়িত করলাম। কি সর্বনাশ আমরা করে ফেলেছি বর্ণাশ্রমকে বিতাড়িত করে, তার মূল্য আমাদের চোকাতেই হবে। ঠাকুর ঠাকুর করে আমি পার পাবো না, যতক্ষণ না আমি শুধু হলে হবে না, আমার পরিবেশ পরিমণ্ডলকে যতক্ষণ না আমার ঠাকুরের দিকে না আনতে পারবো। সুসন্তান হবে না যদি স্বামী স্ত্রীর মধ্যে আদর্শের যোগ না থাকে। একটা স্ত্রী, তাকে সে আমার কাছে কতখানি ভ্যালুয়েবল, কতখানি মূল্যবান, তা সে থাকাকালীন হয়তো বুঝতে পারি না। বা স্বামী কতখানি মূল্যবান তার কাছে, সে তাদের দাম্পত্য জীবনের মধ্যে বুঝতে পারে না। তার সঙ্গে কোলাহল হয়, ঝগড়া হয়। স্বামীর বিরুদ্ধচারণ করা, রাত বেলা 10টায় ঘুম থেকে উঠে স্বামী না খেয়ে চলে গেল, কিংবা নিজে একটা চাটা বানিয়ে খেয়ে চলে গেল, আমার কোনো বোধই নেই, শুধু তারই দোষ দেখতে লাগলাম। নাম ধরে ডাকি তাকে, তুই বলে ডাকি। আমি বহু বাড়ি দেখেছি এই আধুনিক যুগে তুই বলে ডাকে। আমার নাতবই ডাকে তার স্বামীকে নয়, ক্লাসমেট তারা, দুজনেই দুজনকে তুই বলে ডাকে। কোথায় যাবো আমার বাইরে? আমি তো আমার আদর্শকে আমার পরিবারের মধ্যে ছড়াতে চেয়েছিলাম। প্রতি ঘরে ঘরে আগুন জ্বলে গেছে। এই আগুন কখন নিভবে জানি না। এই আগুন নেবানোর ক্ষমতাও আজ ঠাকুর যে সময় বলেছিলেন যে এখনো তোরা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, সামনের দিনগুলো খুব খারাপ আসছে, আমরা এর ফল ভুগবো, এবং আমার পরবর্তী জেনারেশন যারা, তারাও ভুগবে। কারণ আমি চাইনি এটা, আমরা চাইনি, আমরা শুধু চাহিদা নিয়ে তার কাছে গেছি। আমার কর্তব্য সম্পর্কে, দায় সম্পর্কে আমি সচেতন হইনি। ঠাকুর বোঝা আমি মাথায় নিইনি। ঠাকুর প্রণাম করে যখন মানুষ যেত, ঠাকুর বলতেন তোরা তো আমাকে মাথায় করে নিস, তারপর গেটের বাইরে ফেলে দিয়ে যাস, সৎসঙ্গের গেটটা আছে ওখানে ফেলে দিয়ে যাস আমাকে, বাড়ি গিয়ে আর মনে থাকে না তোদের। ঠাকুর এক জায়গায় বলেছিলেন আমাদের কর্মীদের যে মানুষ মোটাইল নয়। মোবাইল কথার অর্থ হলে যাকে ঠেলে চালাতে হয়, গাড়ি ঘোড়া যেমন, তাকে ইঞ্জিন দিয়ে চালাতে হয়। আর মোটাইল আছে মানে যে নিজে নিজে চলতে পারে। মোটাইল শব্দটা বায়োলজিতে ব্যবহার হয়।
অনেক জিনিস আছে, কোষ আছে, যেগুলো আছে নিজে নিজে চলতে পারে। মানুষ মোটাইল নয়, মোবাইল, তাকে ঠেলে চালাতে হয়। তাই তোমরা তাদের শুধু ঠেলো, ক্রমাগত ঠেলে যাও, ঠেলে যাও, ঠেলে যাও। এই হচ্ছে আমাদের কাজ। আজ জীবনের প্রান্তে পৌঁছে এসে বুঝেছি, ঠাকুরকে ডেকে বলি, ঠাকুর, দাদার গানের মধ্যেই বলতে পারি, তেমন তুমি যেমন করে চালাতে চাও, চলতে পারি না। বড় পূর্ণিমার গলা এটা শুনেছিলাম, খুব ভালো লেগেছিল। অনেকক্ষণ বললাম, দাদা আপনারা ভালো থাকুন, আপনাদের সমৃদ্ধি কামনা করি তার কাছে। তার ইচ্ছা পূরণ হোক। তিনি যা চেয়েছিলেন, মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, তার এই সৃষ্টি দুনিয়া, বিশ্ব পৃথিবী যেন তার থাকে। তিনি যার জন্য রক্ষা করার জন্য এসেছিলেন, স্বয়ং ভগবান পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি তিনি পরম ব্রহ্ম, ব্রহ্মেরও উপরে। ওং ব্রহ্ম পরম ব্রহ্ম, ব্রহ্মের উপরে তিনি। তার চরণে কোটি কোটি প্রণাম জানাই। তিনি আমাদের রক্ষা করুন। তুমি আমাদের পিতা, পিতা বলে মোরা জানি, তুমি করুণা করুণা রোষ। রবীন্দ্রনাথের গান দিয়ে আমি শেষ করলাম। তুমি আমাদের পিতা, পিতা বলে মোরা জানি, তুমি করুণা করুণা রোষ। তুমি রাগ করো না ঠাকুর, তুমি রাগ করো না, তুমি দয়া করো, এই জগৎকে বাঁচাও, তুমি বাঁচাও, নাহলে আবার আসো। এ বলে আমার কথা শেষ করলাম। জয় গুরু।